আমরা যারা গত ক্লাসটি করেছি মৌলিক সংখ্যার অবশ্যই এই অ্যান্সারটি খুব সহজেই করতে পারবো। কারণ কি আমি তোমাদের 25টি মৌলিক সংখ্যা মুখস্থ করতে বলেছিলাম। যদি মুখস্থ থাকে তাহলে আমরা কি এখান থেকে সহজেই দেখেই অ্যান্সার করতে পারবো কি না। 100%-এর মধ্যে 99%ই এটার অ্যান্সার করতে পারবে 47। কারণ কি আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা আছে সেটি আমাদের মুখস্থ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের 100-র উপরে সংখ্যাগুলো এখানে অপশনে থাকে তখন আমরা কিভাবে সলভ করব, যেটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভীতি। ম্যাক্সিমাম স্টুডেন্টদের মৌলিক সংখ্যার প্রধান সমস্যাই হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা সেটা নির্ণয় করা, যা আজকের ভিডিও পুরোটা ক্লিয়ার করবে তাদের এই সমস্যা। আমরা একটু 100-র উপরে এক্সাম্পলগুলো দিয়ে দেখি যে 100-র উপরে যদি আমাদের অপশনগুলো থাকে সেক্ষেত্রে আমাদের কিভাবে এটা সলভ করতে হবে। 141 ফর এক্সাম্পল এখানে দিল 141, তারপরে দেওয়া হলো 93, 123 এবং 139। এখন দেখো যে আগের অঙ্কটি কিন্তু দেখেই আমরা সহজেই বলে দিয়েছিলাম যে আনসার হবে 47, কিন্তু এইবার যদি আমাদের এইরকম অপশনে দেয় তাহলে আমরা কিভাবে সলভ করব। খুব সহজ উপায়, একটু মনোযোগের সাথে দেখো উপায়টা কি বলছে। আমরা দেখব যে এই যে অপশনগুলো দিয়েছে এরা 3 দিয়ে ভাগ যায় কিনা, 3 দ্বারা ভাগ যায় কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা, দ্বারা ভাগ যায় কিনা, যায় কি না। যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে তো সেটা মৌলিক সংখ্যার সুযোগ নেই, কারণ মৌলিক সংখ্যা 1 এবং ওই সংখ্যাটা দিয়ে শুধু ভাগ যায়, সেটা আমরা শিখেছি। এখন প্রশ্ন হচ্ছে 4টা যদি বসে বসে আমি 3 দ্বারা ভাগ করতে যাই তাহলে আমার পরীক্ষার অন্য অঙ্কগুলোর সময় একেবারে শেষ। তাহলে সলভ করব কিভাবে। 3-এর রুলসটা হচ্ছে যেমন আমি লিখি 831, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় কিনা এটার জন্য ভাগ করার দরকার নেই। 8 + 3 + 1 দেন 12, 12কে 3 দ্বারা ভাগ যায় মানে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যায়। এখন আমরা দেখুন যে 9 আর 3 কত হয় 12, 12 আর 1 13, এটা ভাগ যায় না, তার মানে এটা মৌলিক সংখ্যা হতে পারে। 3 আর 2 কত 5 আর 1 6, এটা ভাগ যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা হতে পারে না। 9 আর 3 কত 12, 12কে 3 দিয়ে ভাগ যায়, মৌলিক সংখ্যা হতে পারে না। এবং 4 আর 1 5 আর 1 6, এটাও মৌলিক সংখ্যা হতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 139। অর্থাৎ আমরা 3 দিয়ে ভাগ যায় কিনা এই পরীক্ষা করেই কিন্তু আমরা কি করতে পারলাম, এটার অ্যান্সার বের করতে পারলাম। এবার আরেকটু জটিলটা দেখায় যে যদি এমন হতো যে অপশনে এই 3টাই আমরা 3 দিয়ে ভাগ গেল, যদি কখনো এমন অপশনে থাকে যে 3টা ভাগ না গিয়ে 2টো ভাগ গেল, সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। এখন দেখি আমরা নিচের কোনটি মৌলিক সংখ্যা। এবার অপশনগুলো দেখুন 91, 153, 159 এবং 163। আমরা ঠিক আগের অঙ্কটির মতো আমরা দেখব আগে 3 দিয়ে ভাগ যায় কিনা। 6 আর 3 9 1 10, তার মানে এটা 3 দিয়ে ভাগ যায় না, মানে মৌলিক সংখ্যা হতে পারে, আমি বলছি হতে পারে। 9 আর 5 কত 14 কে 15, এটা যেহেতু 3 দিয়ে ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা হওয়ার কোনো সুযোগ নেই। 5 আর 3 8 একে 9, এইটাকে আমার কি হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটাও মৌলিক সংখ্যা হতে পারে না। 9 কে 10, তাহলে এটাও মৌলিক সংখ্যা হতে পারে। তার আমার হাতে অপশন রয়েছে 163 মৌলিক সংখ্যা হতে পারে, আবার 91ও মৌলিক সংখ্যা হতে পারে। তাহলে আমাদের শুধু 3 দিয়ে ভাগ করে আমরা দুটো অপশনকে আমরা ইনভ্যালিড করেছি, কিন্তু আমাদের হাতে এখনও দুটো অপশন রয়েছে। এখন এই দুটো অপশনের মধ্যে কোনটি কারেক্ট অ্যান্সার সেটা আমরা কিভাবে বের করব। স্টেপ 2 ফলো করো। স্টেপ 2 কি বলছে, n স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল প্রাইম নাম্বার, n স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল প্রাইম নাম্বার, অর্থাৎ যে নাম্বারটিকে আমি পরীক্ষা করব সেটা আমি এখানে লিখব। যেহেতু আমরা প্রথমে 91, তাহলে আমরা এখানে 91 লিখলাম। এখন এখানে এমন একটি সংখ্যার পরে বর্গ করতে হবে যেন সেটা 91-এর সমান অথবা 91-এর চাইতে বড় হয়। ফর এক্সাম্পল আমি যদি 8-এর পুরো স্কোয়ার করি তাহলে 64 হবে না। আমি যদি 9-এর পুরো স্কোয়ার করি 81, সেটাও ছোট হবে না। আমি যদি 10-এর উপর স্কোয়ার করি 100, তাহলে এখানে আমরা লিখব কত 10। বিষয়টি ক্লিয়ার কিনা।
আমরা এখানে এমন একটি সংখ্যার উপর স্কোয়ার করব যেন তার ভ্যালুটা যাকে আমরা পরীক্ষা করছি, যে 91কে আমরা পরীক্ষা করছি, তার চাইতে বড় অথবা তার সমান হয়। এখন দেখো 10-এর আগের মৌলিক সংখ্যা কে আছে? 10-এর আগে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 7 এবং এর পরের মৌলিক সংখ্যা আছে কত? 11। এখন এই 7 এবং 11-এর কোনো একটা দিয়ে যদি এটাকে ভাগ যায় তাহলে আর এটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা দেখি 91কে আমরা যদি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে কি রেজাল্ট আসে। তার মানে 91 মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 163। তাহলে সেটাকে আমরা একটু পরীক্ষা করে প্রমাণ করে দেখি যে 163 মৌলিক সংখ্যা কিনা। আমরা অ্যান্সার যদিও পেয়ে গেছি, কিন্তু আমরা শেখার জন্য এটা পরীক্ষা করব যে 163 আদতেও মৌলিক সংখ্যা কি না। এখানে আমরা লিখি যে 163, তাহলে এখানে আমরা যে মানটি লিখবো n স্কোয়ারের ক্ষেত্রে সেটা হবে কি 163 থেকে বড় হতে হবে। তাহলে আমরা কার উপর স্কোয়ার করতে পারি? 12-এর উপর স্কোয়ার করলে কত হবে? 144 হবে না। তাহলে আমরা যদি 13-এর উপর স্কোয়ার করি 169, তার মানে এখানে আসবে কত? 13। তাহলে 13-এর আগে প্রাইম নাম্বার কে আছে? 11, এর পরে কে আছে? 17। এখন দেখো 11, 17, 13ও যেহেতু প্রাইম নাম্বার, এটা দিয়েও আমরা ভাগ করে দেখতে পারি যে এটা দিয়ে ভাগ যায় কি না। 163 একে 13 দিয়ে ভাগ করে আমরা দেখি, একবার 13 দেন 33 যায় না। 11 দিয়ে ভাগ যাবে না, কারণ 11 দিয়ে ভাগ দিলে আমরা ভাগের রুলসটা জানি, জোড় স্থানের যোগফল এবং বেজোড় স্থানের যোগফল সমান হতে হবে। 17 দিয়ে আমরা ট্রাই করে দেখি। 163 এটাকে আমরা 17 দিয়ে দিলে 5 17 85, আমরা 17 দিয়ে 6 17 102, 7 17 যায় না, 7 7 49, মানে 17 দিয়েও এখানে এটা ভাগ যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 163। অর্থাৎ 100+ যদি কখনো যে কোনো প্রাইম নাম্বার তোমার সামনে আসুক না কেন, স্টেপ 1 স্টেপ 2 ফলো করলে 100% সলভ করতে পারবে তোমরা মৌলিক সংখ্যার যে কোনো প্রশ্ন। অর্থাৎ নিচের কোনটি মৌলিক সংখ্যা, আজকে থেকে এটার কোনো প্রবলেম থাকবে।